চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব ও স্যালারি শিট শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কারিগরি ও মাদ্রাসার শিক্ষকদের। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও জিও জারির পর ব্যাংকের মাধ্যমে টাকাটি উত্তোলন করতে পারবে তারা। আগস্ট মাসের প্রথম সপ্তাহে তাদের বেতন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারী আগস্ট মাসের বেতন প্রথম সপ্তাহের মধ্যে জুলাই মাসের বেতন পেতে পারেন। মাদ্রাসা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের এই সূত্রে জানা গেছে, বেতনের সামারি শিট তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মন্ত্রণালয়ের কাজ শেষ হলে দ্রুত ব্যাংকে বিলটি সাবমিট করা হবে। চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব ও স্যালারি শিট শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের। নতুন অর্থ বছরের নিয়ম অনুযায়ী জুলাই মাস থেকে বর্ধিত 5% ইনক্রিমেন্ট যুক্ত করা হবে তাদের বেতনের সঙ্গে। এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের নিয়মিত প্রক্রিয়া এখন ডিজিটালের মাধ্যমে সম্পন্ন করা হবে। বর্ধিত বাড়ি ভাড়া সহ মাদ্রাসার শিক্ষকদের বেতন আপডেট। মাদ্রাসার শিক্ষকদের বেতনে কাজ চলমান। এই শিক্ষকদের 15% বাড়ি ভাড়া এবং 5% প্রণোদনা যুক্ত করা হবে। প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়, এই আগস্টের প্রথম সপ্তাহে এই বেতন দেওয়া হবে। মাদ্রাসার শিক্ষক কর্মচারী জুলাই মাসে বেতন আগস্ট মাসের প্রথম সপ্তাহে পেতে পারেন। এ মাস থেকেই 15% বর্ধিত বাড়ি ভাড়া পাচ্ছেন তারা। এক মাদ্রাসা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, মাদ্রাসা শিক্ষকদের কাজ চলমান রয়েছে। এই শিক্ষকদের 15% বাড়ি ভাড়া, 5% প্রণোদনা যুক্ত করা হবে। প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় এবং আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে বেতন দেওয়া হয়। সরকারি কর্মকর্তাদের অটো ইনক্রিমেন্ট যুক্ত এবং মাদ্রাসা শিক্ষকদের ম্যানুয়ালি বের করতে হয়, এজন্য কিছুটা সময় লেগে যেতে পারে। প্রায় 2 লক্ষ শিক্ষকদের তথ্য বের করতে হয়, এজন্য একটু দেরি হয়ে যেতে পারে। এর আগে গত 7 জুলাই মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন এমপিওতে ছাড় হয় এবং অনুদান এবং বন্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়। শিক্ষক কর্মচারী 8 জুলাই পর থেকে তাদের বেতন বাধাটি সরকারি অংশে তুলতে পেরেছেন। তো এবারও এমপিভুক্ত শিক্ষকদের, মাদ্রাসা শিক্ষকদের, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজের শিক্ষকদের ন্যায় 7.5% এবং অতিরিক্ত 7.5% যুক্ত করে সর্বমোট 15% বাড়ি ভাড়া এবং আপনাদের 5% ইনক্রিমেন্ট যুক্ত করে আপনাদের ম্যানুয়ালি বেতনের স্যালারি শিট তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেই স্যালারি শিটটি আগামী মাসের এমপিভুক্ত শিক্ষক প্রতিষ্ঠানের স্কুল কলেজের শিক্ষকদের মতোই আপনাদের 6 থেকে 10 তারিখের মধ্যে এটি সম্পূর্ণ করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, স্বশা ব্যাংক অ্যাকাউন্টে সেই বেতনের টাকাটি ঢুকে যাবে এবং সেখান থেকে এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারী তাদের বেতনের অর্থটি উত্তোলন করতে পারবেন। তো এ বিষয়ে আপনার কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে এই বেতন সম্পর্কিত আপডেট ভিডিও পেতে কখন কি অবস্থান আছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।